যে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন হযরত মূসা আলাইহিসসালাম, আজ সেই পবিত্র স্থানেই গড়ে উঠছে বিলাসবহুল রিসোর্ট। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের কাছেই সমানভাবে সম্মানিত এই সিনাই পর্বত, যা স্থানীয়ভাবে জাবালে মুসা নামে পরিচিত। অথচ এই পবিত্র পাহাড়কে ঘিরেই শুরু হয়েছে বিতর্কিত উন্নয়ন পরিকল্পনা, যার নাম গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট। ধর্মীয় বর্ণনা বলছে, এই সিনাই পাহাড়েই হযরত মূসা আলাইহিসসালাম নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। কোরআনে এসেছে তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন, যা আর কোনো নবীর ক্ষেত্রে ঘটেনি। এখানেই তিনি ওহী লাভ করেন এবং তার ওপর নাজিল হয় তাওরাত, যেখানে মানবতার জন্য দেওয়া হয়েছিল নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা। তাওরাত ছিল বনী ইসরাঈলের জন্য পথ প্রদর্শক এক আসমানি কিতাব, যাতে শিরক বর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অশ্লীলতা থেকে দূরে থাকা এবং মা বাবার সঙ্গে সদাচরণের মতো মৌলিক বিধান অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই আধ্যাত্মিক পাহাড়ের দৃশ্যপট এখন দ্রুত পাল্টে যাচ্ছে। মিশর সরকার সেখানে বিশাল এক পর্যটন প্রকল্প হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় নির্মিত হচ্ছে হোটেল, ভিলা, শপিং মল, নতুন রাস্তা, বিমানবন্দর, এমনকি কেবল কারও। সরকারের দাবি এটি হবে বিশ্বের সকল ধর্মাবলম্বীদের জন্য মিশরের এক বিশাল উপহার। কিন্তু বাস্তবে প্রকল্পটি নিয়ে উঠেছে প্রবল সমালোচনা। স্থানীয় বেদুইন, জেবেলিয়া উপজাতি, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের গার্ডিয়ানস অব সেন্ট ক্যাথরিন বলে পরিচয় দেয়, তাদের ঘরবাড়ি কোনো ক্ষতিপূরণ ছাড়াই এখন উচ্ছেদ করা হচ্ছে। এমনকি পূর্বপুরুষদের কবরস্থান খুঁড়ে সেখানে তৈরি করা হয়েছে পার্কিং স্পেস। স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং তাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও স্মৃতিকে মুছে ফেলার এক নির্মম প্রচেষ্টা। ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার স্পষ্টই বলেছেন, এটা টেকসই উন্নয়ন নয়, বরং বাইরের স্বার্থে স্থানীয়দের ওপর চাপিয়ে দেওয়া এক দখল। বিতর্ক শুধু স্থানীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তীব্র হয়েছে। ষষ্ঠ শতকে নির্মিত ঐতিহাসিক সেন্ট ক্যাথরিন মঠ, যা গ্রিক অর্থোডক্স চার্চের অধীনে পরিচালিত হয়, সেটিকে কেন্দ্র করে মিশর ও গ্রিসের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। মিশরের আদালত সম্প্রতি রায় দিয়েছে মঠটি রাষ্ট্রীয় জমিতে নির্মিত এবং এর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ রায়কে গ্রিসের আর্চবিশপ আধ্যাত্মিক অস্তিত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন, আর মঠের আর্চবিশপ দামিয়ানোস অপমানজনক আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন। ঐতিহাসিক দলিলে পাওয়া যায়, এই মঠের সুরক্ষার জন্য খোদ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি দিয়েছিলেন। আজও মঠের ভেতরে ফাতিমীয় আমলে নির্মিত একটি ছোট মসজিদ দাঁড়িয়ে আছে, যা মুসলিম খ্রিস্টান শান্তির প্রতীক হয়ে রয়েছে। এ মসজিদ আজও প্রমাণ করে ভিন্ন ধর্মাবলম্বীদের সহাবস্থান কিভাবে একটি পবিত্র স্থানে ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারে। ইউনেস্কো সতর্ক করে বলেছে, সিনাইয়ের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জন পরিবেশই এই স্থানটির আধ্যাত্মিক বৈশিষ্ট্য। উন্নয়ন প্রকল্প তা ধ্বংস করে দিতে পারে। ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ সেন্ট ক্যাথরিনকে বিপদাপন্ন ঐতিহ্যের তালিকায় রাখার দাবি তুলেছে। ব্রিটেনের রাজা চার্লস, যিনি সেন্ট ক্যাথরিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, তিনি এই স্থানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মিশর সরকার বলছে, পর্যটন শিল্প পুনরুজ্জীবিত করাই তাদের লক্ষ্য। করোনা মহামারী, আঞ্চলিক অস্থিরতা ও গাজার যুদ্ধ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই 2008 সালের মধ্যে 3 কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যে তারা এই প্রকল্পকে ভরসা হিসেবে দেখছে। একদিকে আধ্যাত্মিক গুরুত্ব ভরপুর পবিত্র স্থান, অন্যদিকে অর্থনৈতিক স্বার্থে পরিচালিত এক মেগা প্রকল্প। এই দুইয়ের সম্মিলিত দ্বন্দ্ব এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। স্থানীয়দের ক্ষোভ, ধর্মীয় সম্প্রদায়ের প্রতিবাদ ও বিশ্ব ঐতিহ্য রক্ষার আহ্বান সত্ত্বেও স্পষ্ট হচ্ছে যে মিশর থামতে রাজি নয়। প্রশ্ন থেকেই যায়, মানবজাতির আধ্যাত্মিক ও ঐতিহাসিক নিদর্শনকে পর্যটনের নামে পাল্টে দেওয়া কি উন্নয়ন, নাকি চরম অবমাননা?